কম খরচে সরস্বতী পুজোয় এরকম একটা গ্লোয়িং মেকআপ লুক দেখতে চাও, তাহলে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আমি মেঘা, আর আজকে আমি মেঘাস মেকআপে তোমাদের জন্য একটা সুন্দর গ্লোয়িং মেকআপ লুক নিয়ে এসেছি, তাও সরস্বতী পুজোর স্পেশাল। তো চলো ভিডিওটা এবার শুরু করা যাক। ফার্স্টে আমি এখানে লুইজের একটা টোনার নিয়েছি, এটা তোমরা 250 টাকার মধ্যে পেয়ে যাবে। তো এটা খুব সুন্দর, এটা দিয়ে স্কিনটাকে প্রথমে প্রেপ করে নেবে। তারপর আমি এখানে নিভিয়া সফট নিয়েছি, 50 টাকার মধ্যে এই ময়শ্চারাইজারটা তোমরা পেয়ে যাবে, আর খুবই ভালো স্কিন প্রেপের জন্য, খুবই ভালো একটা গ্লোয়িং বেস দেবে। হালকা হাতে খুব ভালোভাবে এটাকে পুরো মুখে এবং গলায় দিয়ে নেবে। দেওয়ার পর এমনি দেখতে পারবে স্কিনটা কত সুন্দর একটা গ্লো করছে। তারপর আমরা নেক্সট স্টেপে আসছি। নেক্সট স্টেপে আমরা এখানে সিরাম ইউজ করছি। সিরামটা হচ্ছে মিওনের সিরাম, 350 সামথিং অ্যারাউন্ড তোমরা পেয়ে যাবে এই সিরামটা মার্কেটে। লাস্ট টাইম একটু মুখটা বেশি টাইট আটকে নিয়েছিলাম সিরামে, এজন্য এখন খুলতে এত অসুবিধা হচ্ছে, এত যুদ্ধ করে শেষমেশ পেরেছি খুলতে। তো এবার দিয়ে নেবো, দেখবে মুখটা কত সুন্দর একটা গ্লো করে। নেক্সট আমি এখানে মিওনের একটা স্ট্রোব ক্রিম নিয়েছি। মিওনের স্ট্রোব ক্রিমটা পুরো ফেসে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। হালকা হাতে এটাকেও ব্লেন্ড করবে। মেনলি তোমার হাইলাইটিং এরিয়াগুলোতে এগুলো দিতে পারো, মানে গরমের দিনে। শীতের দিনে তোমরা ফুল ফেসেই দিতে পারো, কোনো প্রবলেম নেই। এটা ফেসে দেওয়ার পর ফেসে আলাদাই একটা গ্লো আসে, খুব লাইট গ্লো আসে, বাট খুব ভালো লাগে এই গ্লোটা। তো মেনলি হাইলাইটার, লিকুইড হাইলাইটারে কাজ করে। তারপর আমি এখানে সুইস বিউটির একটা কনসিলার প্যালেট নিয়েছি, ওখান থেকে অরেঞ্জ যে কালার কারেক্টারটা ওটা নিয়ে আমার আন্ডার আইস এবং আমার মানে লিপসের পাশে অনেকটাই পিগমেন্ট রয়েছে। তো পিগমেন্টেড এরিয়া যেগুলো তোমার হাইলি পিগমেন্টেড এরিয়া থাকবে সেগুলোতে ভালোভাবে অ্যাপ্লাই করবে, করে ভালোভাবে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবে। আমি এখানে ফাউন্ডেশন ইউজ করেছি মেবলিনের 128 শেড। আমার ফাউন্ডেশন ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে সোজা চলে এসেছি আই ম্যাজিকের লুজ পাউডারে। লুজ পাউডারটা খুব ভালো এবং মেকআপটাকে অনেকক্ষণ হোল্ড করতে সাহায্য করে। যদি তুমি আমার মতো সঠিক নিয়মে করে থাকো তাহলে 12 আওয়ার্সের বেশি স্টে করবে তোমার। তো আমি এবার এখানে আমার আইব্রোটা সেট করে নিচ্ছি, লিকুইড আইব্রোর যে হয় ওটা দিয়ে, বুঝে নাও। তো আইব্রোটা ভালো করে সেট করে নেওয়ার পরে এটা নালিওর ছিল, নালিওরটা 178 রুপিস এরকম সামথিং পড়বে। তো এবার আমরা ডাইরেক্ট চলে আসছি আই মেকআপে। আই মেকআপের জন্য আমি এখানে নিয়েছি প্রিটি অল সেটের একটা আইশ্যাডো প্যালেট। তোমরা যে কোনো আইশ্যাডো প্যালেট নিতে পারো যার মধ্যে কিছু সামান্য নিউড শেডস থাকবে। তো আমি এখানে একদম একটা নিউড শেড নিয়ে ওটাকে পুরো আমার আইলিডে অ্যাপ্লাই করার পর একটা ইয়েলো টাইপের শেড নিয়েছি, যেটা আমার পুরো আইলিডে আবার অ্যাপ্লাই করছি। ঠিক আছে, করে নেওয়ার পরে আই মেকআপটা আজকে খুব সুন্দর হবে, লাস্ট অব্দি দেখো। ওই সেম ইয়েলো শেডটা নিয়ে আমি আমার নিজের লোয়ার ল্যাশ লাইন যেটা সেখানে আমি দিয়েছি, ভালোভাবে অ্যাপ্লাই করেছি। তারপর একটা ব্রাউন শেড নিয়ে জাস্ট আউটার কর্নারগুলোতে থেকে, মানে আউটার কর্নার থেকে মিডিল পার্ট অবধি নেবে, বেশি নেবে না, পুরোটা নেবে না, জাস্ট আউটার কর্নার থেকে মিডিল পার্ট অবধি। তো তারপর মিডিল পার্টে যে আইবল যেখানটা থাকে সেখানটা তুমি কি করবে, একটা ব্রাউন কালারের পিগমেন্ট নেবে, পিগমেন্ট নিয়ে পিগমেন্টটা দিয়ে দেবে। দেওয়ার পরে একটা গোল্ডেন, মানে একদমই গোল্ডেন কালার যেটা, সেটা নিয়ে ইনার কর্নারে দেবে। ইনার কর্নারে দিয়ে চেষ্টা করবে একটু নিচের দিকটাও দেওয়ার, মানে চোখের নিচের দিকটা। তো তাতে কি বলো তো, আই মেকআপটা আরও সুন্দর ফুটবে, কারণ তোমার ইনার কর্নারটা হাইলাইট হবে। ইনার কর্নার যত হাইলাইট হবে আই মেকআপ তত বেশি ফুটবে, তত বেশি সুন্দর লাগবে। তো তারপর আমি এখানে নিয়েছি নালিও সেম ওই মানে আইলাইনার, যেটা লিকুইড আইলাইনার। তো ওটা নিয়ে ভালোভাবে আমি ওটা দিয়ে কাজল, মানে ওটাকেই কাজল হিসেবে অ্যাপ্লাই করছি। যদি কাজল না থাকে ওটা ইউজ করতে পারো, আর যদি কাজল থাকে তো খুব ভালো। তো বেশি অ্যাপ্লাই করবে না, জাস্ট আউটার কর্নার থেকে মিডিল পার্ট অবধি, আইবল অবধি নেবে, নিয়ে ছেড়ে দেবে। তারপর একটা যে কোনো ডার্ক কালার আইশ্যাডো নেবে, আইশ্যাডো নিয়ে ওটাকে জাস্ট সেট করবে, ওটাকে হালকা হাতে ব্লেন্ড করে 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 সেট করবে এবং ওটাকে মিডিল অবধি টেনে নিয়ে আসবে। তোমরা দেখতে থাকো, এখানে আমি করছি। তো আউটার কর্নার থেকে ধীরে 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 আমি ইনার কর্নারের দিকে আসছি। তো আমার আই মেকআপ দেখতেই পাচ্ছ অলমোস্ট ডান হয়েই গেছে। এবার জাস্ট আমি মাস্কারা দেবো। মাস্কারা আমি দিচ্ছি মার্সের ডাবল ট্রিপল, এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, খুবই ভালো একটা মাস্কারা। এটা শেষও হয়ে এসছে প্রায়, আবার একটা নিতে হবে। তো যাই হোক,
খুব সুন্দর একটা ভলিউম দেয়, আর এটা ওয়াটারপ্রুফ, কোনো অসুবিধা হয় না। তুমি যদি বৃষ্টির দিনেও পরে যাও, চন্দ্রমুখী তো হয়ে যাবে না অন্তত। ডিফারেন্সটা দেখতে পাচ্ছ এই চোখ আর এই চোখের? তো দু চোখে অ্যাপ্লাই করার পর আমি চোখের মানে আউটার কর্নারের দিকটায় হাফ হাফ ল্যাশ ইউজ করেছি, কারণ পুরোটা দিলে আমার চোখ খুব ভারী ভারী লাগে, এমনি ছোটো ছোটো চোখ আমার। তো তারপর আমি এখানে বোরলিন ইউজ করেছিলাম লিপ বাম হিসেবে। তারপর আমি এই একটা লিপস্টিক নিয়েছি, এটা হিলারি হুডার ছিল। তো এটা 100 রুপিসের মধ্যে তোমরা লোকাল স্টোরে পেয়ে যাবে, অনলাইনেও পারচেস করতে পারো। তো এটা নেওয়ার পর জাস্ট আমি লিপটা বর্ডার করেছি এটা দিয়ে। বর্ডার করে যেটুকু ছিল মানে ঠোঁটে যেটুকু ছিল ওটুকু দিয়েই পুরোপুরিভাবে করেছি, ঠোঁটগুলো হয়ে গেছে। তো তারপর আমি আরেকটা নিয়েছি লিপস্টিক, এটাও হিলারি হুডার ছিল। তো এটা নিউড কালার ছিল, জাস্ট মিডল পার্টটা দিয়েছি। তারপরে এটা 20 টাকার একটা আমি বলতে পারবো না এটা কোন কোম্পানির, কি নাম লেবেল সব উঠে গেছে, আমি ইউজ করেছি প্রচুর। তো এই লিপ লাইনারটা দিয়ে আমি ভালোভাবে লিপটা লাইন করে নিলাম, যাতে একটু প্লাম্প লাগে, সুন্দর লাগে। তারপর আমি এখানে আমার ফেসটাকে ভালোভাবে কন্ট্রোল করে নিচ্ছি। প্রিটি অল সেটের যে প্যালেটটা ছিল ওখানেই কন্ট্রোল, হাইলাইটার, ব্লাশ সবই পাওয়া যায়। তো আমি ওই সেটটা থেকেই কন্ট্রোলটা করে নিচ্ছি ভালোভাবে। তো কন্ট্রোল করে নেওয়ার পর আমি এবার ইউজ করব ব্লাশ। ব্লাশ আমি ইউজ করেছি টাচের প্যালেট থেকে। তো এই দুটো শেড মিক্স করে আমি একটা শেড বানিয়েছি, বানিয়ে ওটা আমি ইউজ করেছি এবং খুবই ভালো লাগছিলো এটা লাস্টে। দেখো কত সুন্দর পিগমেন্টেড, বেশ ভালো একটা লুক দেয়, মানে খুব একটা ওভার ব্লাশ লাগে না, আবার ঠিকঠাকও লাগে। হাইলাইটার আমি এখানে ইউজ করছি হোজোর পিঙ্ক হাইলাইটার। লাইটের কারণে হয়তো পিঙ্কটা অতটা বোঝা যাচ্ছে না, বাট এটা পিঙ্ক হাইলাইটার। নোজ এবং চিকবোন, ফোরহেড সব জায়গায় ভালোভাবে দিয়ে নাও। দিয়ে নেওয়ার পর মুখের গ্লোটা দেখতেই পারবে। তারপর রিকর্ডের যে সেটিং স্প্রে হয় সেটা দিয়ে আমি পুরো মেকআপটা সেট করে নিচ্ছি। সেট করার পর হেয়ার ইজ দ্য ফাইনাল লুক। তো তোমরা জানিও এই লুকটা তোমাদের কেমন লাগলো। খুব কম সময়ের মধ্যেই তোমরা এই লুকটা কমপ্লিট করতে পারবে। আমার গলার অবস্থা খুব খারাপ, তো ওটা প্লিজ একটু অ্যাভয়েড করো। আর এরকম অনেক অনেক সরস্বতী পুজোর লুক আমার চ্যানেলে আরও আসতে চলেছে। তো স্টে টিউনড। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলো যাতে আরও অনেক ভালো হয়। আমি এই ভিডিওটায় ভালোভাবে ভয়েস ওভার দিতেই পারলাম না, তো সরি। আমি নেক্সট ভিডিওতে ভালোভাবে ভয়েস ওভার দিয়ে ভালোভাবে তোমাদের কাছে এক্সপ্লেন করব। তোমরা অবশ্যই কমেন্টে জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর যদি এরকম সুন্দর সুন্দর আরও মেকআপ লুক শিখতে চাও এবং দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ তোমাদের সবাইকে এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্য। আমি জানি তোমাদের ভালো লেগেছে এবং আমি চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার জন্য। তো থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে নতুন নতুন যত ভিডিও আসবে সেগুলো যেন তোমরা দেখতে পাও আর নতুন নতুন মেকআপ শিখতে পাও। টাটা, দেখা হবে আরও একটা ভিডিওতে। সবাই ভালো